বাজার থেকে পার্শে মাছ কেটে এনেছিলাম। এই পার্শে মাছ নিয়েছিল 50 টাকা। তারপর বাড়িতে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছে এত নুন হলুদ মাখানো যায় শুনেছি মাছ ধরার ততবেলায়। অন্যদিকে আমি মাছ ঝোল রান্না করার জন্য বেগুন, আলু আর কাঁচা টমেটো এক এক করে সব কেটে নিয়েছিলাম। জানো তো, এই বেগুন দিয়ে পার্শে মাছের হালকা ঝোল খেতে আমি আর আমার মা খুবই ভালোবাসি। কারণ সবসময় আর ওই গাঢ় ঝোল ভালো লাগে না। কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোল রান্না করলে আমরা খুব ভালো খাই। কথা বলতে বলতে দেখো আমার এদিকে কী কী দিয়ে মাছের ঝোল করবো সব কাটা হয়ে গেছিলো। অন্যদিকে তেল গরম করে 5টা মাছ ছিল তো একবারেই ভেজে নিয়েছিলাম। তারপরে ওই তেলেই বেগুন ভেজে তুলে নিয়েছিলাম। তারপর আবার আলু ভেজেও তুলে নিয়েছিলাম। এবার ওই তেলে আগে থেকে ভেজে রাখা আলু, কাঁচা টমেটো আর লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে ভালো করে হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। ততক্ষণ কষাবো মাছের ঝোলের টেস্ট ততই বেশি ভালো হয়, আমি যেটা জানি আর কি। এবার ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে জল দিয়ে দেবো। হলুদটা একটু মনে হচ্ছিলো কম হয়েছিল, তাই পরে আবার একটু হলুদ অ্যাড করেছিলাম। এরপর আবার অনেকক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না আলুগুলো চিপসে যাবে। আলু দুটো চিপসে যাওয়ার পর জল দিয়েছিলাম। জল দিয়ে অনেকক্ষণ ফোটানোর পর আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দিয়েছিলাম। ও খেতে সেই স্বাদ।